দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই আজকে বন্ধে ডাক দেওয়া হয়েছে, কিরকম কি পরিস্থিতি বা কিরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এর আজকে জবাব দিচ্ছে, একদম বন্ধকে সমর্থন করছে সর্বস্তরের মানুষ। কোনো জায়গায় দোকানপাটও খোলা নেই বা বাজার হাটও নেই, তো সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে করছে। কিন্তু কিছু একটু আগেই আমাদের এসডিপিও সাহেব মাছগড়া থেকে 3 জনকে অ্যারেস্ট করেছে। কেন করেছে আমি বিষয়টা দেখি। বাকি মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় শুনশান। আমরা এখানে আমাদের কিছু পরীক্ষা ব্যাপার আছে, সেখার জন্য আমরা দুটো করে গাড়ি রাখছি, বিদ্যাপীঠ এবং হেড়িয়াতে দুটো করে গাড়ি রাখছি। কলেজে পরীক্ষা আছে, পরীক্ষার্থী এবং পরীক্ষক দুজনকেই আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা সেগুলো রেখেছি, ডাক্তারি পরিষেবা রেখেছি। বাকি তো মানুষ দেখতে তো পাচ্ছি। শুভেন্দুবাবু কখন আসবেন? শুভেন্দুবাবু 10টায় বলেছে, ওয়েদার হয়তো একটু প্রবলেম আছে, তার জন্য 11টা হয়তো হতেও পারে, 10:30 11টা হতে পারে। কর্মসূচি বলতে এই বন্ধের সমর্থনে তিনি আসবেন আমাদের জনকা সার্বজনীন দুর্গা উৎসব যে মন্দির, ওখান থেকে বিদ্যাপীঠ পর্যন্ত উনি আসবেন পদযাত্রা সহকারে আমরা আসা হবে। আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের যে ক্রিয়াকর্ম করছে তৃণমূল সরকার আমাদের খেজুরিতে, তো জানেন গত পরশু আমাদের 2 জন সনাতনীকে মেরে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে আমাদের এখানে নামা হবে মাঠে। তিনি আসবেন এবং এসে বিদ্যাপীঠে শেষ করবেন, এখানে কিছু সময় ধরে উনি বক্তব্য রাখবেন। 3 দিন কেটে গেল, খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। এটা সত্যি আশ্চর্যজনক, এটা আশ্চর্যজনক। ওখানে কোনো রকম পারমিশন ছিল না, ওই প্রোগ্রাম করার কোনো পারমিশন নেই। তারপরেও কি করে উনারা, এত বড় ঘটনা ঘটলো, 2 জন মারা গেল, সেখানে কমিটির কাউকে একজনও পাচ্ছে না, তুলতে পারছে না। আমি উনাদের যত ভাইরাল ভুল খবর, দোষীকে আড়াল করার খবর সবই আমি বুঝে নিয়েছি, ঠিক আছে? তো আড়াল করছে বা করার চেষ্টা করছে, কিন্তু এটা তো শিওর যে ওই জায়গায় কোনো রকম কোনো কিছু পারমিশন ছাড়া এটা হয়েছে, তারপরেও একজন অ্যারেস্ট হবে না, এভাবেও হয়? এই তো কামাল হাসান বাবু, উনি তো দাঁড়িয়ে আছেন ওখানকার বসি। 2022 সালে ওখানে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপরে ওনাকে ফোন করতে উনি বলেছিলেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, জিজ্ঞেস করবেন। এনআইএ পরিষ্কার বলে দিল, এনআইএ পরিষ্কার বললো যে এটা অ্যারেস্টও করেছে এবং বোম বিস্ফোরণের কি ঘটনা সবই তদন্ত করে বেরিয়েছে। আপনার নাম? শান্তনু প্রামাণিক, খেজুরি রেমেল। আপনি কোথায় ছিলেন যখন মেরে দিল? আপনি কোথায় ছিলেন? আমরা কি করছি? কেন কিসের জন্য বলুন? কিসের জন্য? যখন
এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ। এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও কয়েকটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন্ধ, সনাতনীদের বন্ধ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকাটা পালন করবে। দেখা করলেন, তারা কান্নায় ভেঙে পড়ে থেকেই দেখা করছে। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছে, আর অর্থনৈতিক সাহায্য করবো। দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আজকে পাল্টা মিছিল, সেই ভরসা আদালত আজকে কেজরিকে পাল্টা বন্ধ করে নিতে মিছিল করছে। কোথায় ভাই? ওটা হেডিয়া থেকে দেখে এলাম, কিছু নেই। ওরা আপনার নিউজ 18-এর চোখে পড়ে। সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা। আপনার নিউজ 18-এর চোখে পড়ে তৃণমূল। ওগুলো তৃণমূল নয়, মুসলমান। যারা গ্রেপ্তার হলো এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে। দাদা গ্রেপ্তার হলো আজকে, ওরা মুসলমান, তৃণমূলের মুসলমান। আমার চোখে পড়েনি, সামনে আসতো। আজকে হিন্দুরা খালি হাতে আসেনি, কাঁচা মাসের জেল খাটে। এখানে যারা দেখলেন মঞ্চে, সবাই 3 মাস 4 মাস করে 5 মাস করে জেল খাটাল। তৃণমূল নেতা ভয় করে লাভ নেই। নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে। লোক 21-এ 44% ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, 24-এ দিয়েছে 46%, 26-এ 51% ভোট দেব, 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ। মমতা কেরা রা, মমতা খুনি, মমতা ভ্রষ্টাচারী। দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন, বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে।